হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো ফটাফট তোমরা আমার ব্লগটাকে কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারের ব্লগটা তোমরা মানে বুধবার দেখতে পারবে। তো ঋষিতা কিউট ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে মানে প্রত্যেকটা মা বাবা তাদের সন্তানকে যেন সুস্থ স্বাভাবিক রাখে বা রাখার চেষ্টা করে। তবুও মানে আমাদের যেটা কর্তব্য সেটা তো আমার যেটা বলার দরকার সেটা তোমাদেরকে বলি, কারণ আমি তো একজন হতভাগী মা। তাই মানে আমি সাবধান হতে পারিনি, তাই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। তো আজ হচ্ছে মঙ্গলবার। আজকে ব্লগটা কালকে তোমরা দেখতে পারবে। তো এখন বাজে সকাল 7টা থেকে ব্লগটা শুরু করলাম। তো রোজ দিন তো তোমাদেরকে ঘর ঝাড়ু, উঠান ঝাড়ু, এইগুলো ঝাড়ু ঠাড়ু দিয়ে মানে বাসন মেজে সেইগুলো দিয়ে শুরু করি। আজ ভাবলাম যে না, তোমাদেরকে আমি আমার মানে গেটের বাইরে যে ফুল গাছগুলো আছে সেই পরিবেশ দিয়ে শুরু করি। তো এই দেখো, এটা আমাদের হচ্ছে মানে খুশি। ও সকালে আমাদের বাসি কাজ সারার আগে ওর খাবারটাকে দিতে হয়। মানে ও খাবার না খেয়ে তোমার পায়ের পিছু পিছু ঘুরতেই থাকবে, তোমার পায়ের নিচ দিয়ে যাবে, সামনে দিয়ে দেবে, সাইড দিয়ে যাবে। তো আগে মানে বাসি কাজটা সারার পর মানে ঘর দর গোছানোর আগেই, বিছানাটা রেডি করার আগে পশুকে খেতে দিলাম। তারপর হচ্ছে এই বিছানা কমপ্লিট করে তারপর সোনা আমাকে খেতে দেবো, বুঝলে? তো চলো ফটাফট এই গাছগুলো সারি। আর ওই যে প্রত্যেক দিন বলি যে আমার কি বলো তো, একটা ঘরে থাকি তো তো রোজ দিন না মানে এই যে বিছানাটা যদি কমপ্লিট না করি না ভালো লাগে না। তো আমার এখনও কিচ্ছু খাওয়া হয়নি। ভাবলাম যে না, সকালে মানে একটু পানটা মুখে দিয়ে নিই। আর আমার কি বলো তো, এখন পানের এত নেশা মানে পান ছাড়া থাকা যায় না। তো চলো ভাতটা বসাই দিই। এদিকে ভাত হতে থাকবে আর এদিকে ডাল হবে, মেয়ের ডাল করব আর হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করবো। তো এইগুলো করতে করতে তারপর মেয়েকে ওদিকে খাইয়ে দেবো, এদিকে ভাত আর ডালটা হয়ে যাবে। আর ওই দেখো মানে আজ মানে সারাদিন আমার সোনা মা খায়নি। আর ওর না কালকে ওই যে বললাম যে কালকে ছেলেকে নিয়ে স্কুলে গেলাম, ও রোদ্রে থেকে না ওর গ্যাস হয়ে গেছিলো। মানে খাবারটা কালকে ধরো খাবারটা কম খাওয়ানো হয়েছে, মানে বিস্কুট খেয়েছিলাম ওখানে বসে বসে। তো কিচ্ছু করার নেই, মানে সত্যি মানে আমাদের জন্য ও খুব কষ্ট পায়। তো চেষ্টা করছি খাবে না, সত্যিও খেলো না। মানে আজকে সারা দিন ও কিচ্ছু খাইনি, শুধু রাত্রে আজকে একটু মসুর ডাল ভাত খেয়েছিলাম। তো চলো খাবারটা এভাবে ঢেকে রাখলাম, পরে আমি একটু হয়তো মুখে দেবো, কারণ ও তো খাইনি। আর এখন চলো চালটা ছাড়ি, তারপর ভাতটা করবো আর এদিকে ডালটা দেবো প্রেসারে। তো এই করতে করতে আমার মানে রান্না এখন টাইম হলো এই 10টা। এই সকালে ছেলেকে একটু দুধ মুড়ি কলা দিলাম। আর চলো আমার তেলটা আগে ভরে নিই। মানে তেল কালকের থেকে বাড়ন্ত ছিল, পরে আজকে আনা হলো, মানে আনলাম। এখন এগুলো কমপ্লিট করব, সবজি একটু কাটাকাটি করব। আজকে বললাম যে লাউ ঘন্ট, মানে ছেলের খুব প্রিয় খাবার যেটা লাউ ঘন্ট। তুমি ডালের বই দিয়ে করো বা মাছের মাথা দিয়ে করো, কিন্তু ও লাউটা খুব ভালোবাসে। ডালে দাও, সবজিতে দাও, যেটা করো, মানে ওর প্রিয় খাবার যেটা। আর আমি কি বলতো, এই সিজনে মানে মেয়ের জন্য সর্দি কাশির ভয়ে এই যে আমার সিজনে 2টা মানে সেকেন্ড লাউ। নাহলে গত বছর অনেক লাউ খেয়েছি, কিন্তু এবার আমাদের লাউ খাওয়া হয়নি, শুধু মাছের ডাল, লাউ মানে ঠান্ডা জিনিসগুলো। আমি যদি খাই তাহলে তো আমার মাটারও হবে না, সর্দিটা বেশি হবে আমার সর্দি লাগলে। আর ইদানিং না মানে হয়তো আমার ইমিউনিটি পাওয়ারটা অনেকটা কমে গেছে, না হলে আমার এত সর্দি লাগে, শরীর এত খারাপ হয়, মানে অনেকটা এনার্জি কম পাই। জানি না কেন, কিসের জন্য, হয়তো মানে ট্রিটমেন্টের অভাব। মানে প্রোটিন জাতীয় খাবারটা খুব বেশিটা খাওয়া হয়নি তো। যাই হোক, ওইটা পরেই বলি, একদিন শুনতে পারবে কেন খাই না বা কিসের জন্য খাওয়া হয়নি। তো চলো ফটাফট একদিকে ডাল একদিকে ভাত এগুলো করে নিই। সব কিছু আমার কাটাকাটি হয়ে গেলো। পরে এখন এই যে কলপারে, তো কলপারে আজকে গতকালকে যে স্কুলে গেলাম ছেলেকে নিয়ে, ছেলের আমার মেয়ের সব জামা কাপড়। আর আমি কি বলতো, মানে বাড়ির থেকে যদি কোথাও যাই, মানে বাড়িতে এসে আমি সেগুলো জামা কাপড় আর মানে ঘরে মানে কি মেঝেতে রাখি, কোথাও লাগাই না, ওগুলো সব বাথরুমে রেখে দিই আগের দিন। তো পরের দিন সেগুলো কাছাকাছি করি। তো যদি গতকালকে সময় থাকতো তাহলে হয়তো আমি কেচে রাখতাম, কিন্তু আমার কাছে সময় ছিল না। আস্তে আস্তে 4টা বেজে যায়, মানে ঘর দুয়ার গোছাতে আমার সময় চলে যায়। তো চলো ফটাফট এগুলো কেচে তারপর এদিকে তো রান্না হচ্ছে, ওদিকে মেয়েকে দিয়ে দিলাম। আমি ট্রান্সফার করলাম, যাই হোক।
তো সোনামা ওইদিকে খেলাখালি করছে আর আমি এদিকে রান্না, এদিকে কাছাকাছি, মানে দুটো একসঙ্গে। বলো তো কি, মানে রান্নার মাঝখানে যদি এই কাজগুলো না করি না, তাহলে এই কাজটা আমার পিছিয়ে থাকবে। তো তখন আমার মেয়েকে নিতে হবে, সোনামা কোলে উঠবে, ওকে স্নান ধান করে খাওয়ানো এগুলো করতে হবে, তাহলে আমার জামা কাপড়টা কাছে হবে না, আজকেও শুকাবে না। তো ভাবলাম যে না, একটু সিম করে দিই, ভাতটা আস্তে আস্তে হোক, এদিকে এইগুলো কেচে নিই। তো এই দেখো, একদিন আমার ছেলে স্কুলে গিয়ে শার্ট প্যান্ট সব মানে ধুলা গেঁদো করে ফেলছে। তো চলো ফটাফট ডালটা হয়ে গেলে এখন ডালটা ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে তারপর মাছটা করবো। মাছটা তো পরে করবো, ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে ছেলেকে খেতে দেবো। তো এই দেখো, দিকে আমার এই যে ভাতটা দিয়ে বেড়ে নিলাম আর ডালটা এখন ফোড়ন দিয়ে দেবো। তো ওই বাসন জামা কাপড় কাচতে কাচতে না আমার সঙ্গে আমার ঘুম। তাই এই দেখো, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বললাম না আজকে লাউ করবো। তো এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে লাউটা করবো। লাউ করে তোমাদেরকে মানে হচ্ছে বলবো যে আমি এখন ওই বললো তোমাদেরকে ভয় দিতে না, আমার একটু মানে উল্টাপাল্টা ডালটা কিনে দাও। ওই যে রাত্রে বাজে 12টা, এখন মেয়ে ঘুমাচ্ছে, তো ভয় দিতে দিতে মেয়ে উঠে গেল। তাই ওকে একটু শান্ত করলাম, করে তারপরে বাসলাম। তো চলো একটু মশলা করি, একটু আদা জিরা বাটবো বেটে, আর লঙ্কা যেমন তো আমরা একটু কমই খাই, মানে ছেলে না ঝাল একদম খেতে পারে না, তাই একটু আদা জিরা বাটা দিয়ে লাউ ঘন্টটা করবো। তো এটা হচ্ছে আমার উনানের ঘর, এখানে আমার পাটাটা থাকে, মানে আমার সুবিধা হয়। তখন আমার সিজার হয়েছিল, তখন আমি মানে এইগুলো এইভাবে পাটাতে বসিয়ে দিয়েছিলাম। তো চলো, এটা হচ্ছে রাতের রুটি। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার পাশে দেখো।